টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, ভালো রাখবেন। স্পেশাল রিপোর্ট নিয়ে আসছি আপনাদের সম্মুখে। আপনি আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, হাসিনা সরকারের আমলের বিভিন্ন চুক্তি, যে 10টি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো যে বিবেচনাধীন আছে, সেই 10টি চুক্তি কোনগুলো বাতিল হয়েছে এবং কোনগুলি বিবেচনাধীন আছে সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরুতে আমরা যে চুক্তিগুলো বাতিল হয়েছে সেগুলোর কথা বলবো। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ স্থাপন প্রকল্প, এই প্রকল্প 2017 সালে চুক্তিবদ্ধ হয়েছিল ইন্ডিয়ান সরকারের সাথে, হাসিনা সরকারের সাথে। সেই চুক্তি বাতিল করা হয়েছে। 2 নম্বর হচ্ছে অভয়পুর আখাউড়া রেল সংযোগ প্রকল্প। সেই প্রকল্প বাতিল করা হয়েছে, যা চুক্তি হয়েছিল 2018 সালে এবং সেই চুক্তি এখন বাতিল। আশুগঞ্জ আগরতলা করিডোর, এই প্রকল্প 2016 সালে অনুমোদিত হয়েছিল, সেই চুক্তি বাতিল হয়েছে। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, সেই চুক্তি হয়েছিল 2019 সালে, যা বাতিল করা হয়েছে। কুশিয়ারা নদী পানি বন্টন প্রকল্প, যে চুক্তি হয়েছিল 2022 সালে, সেটাকে স্থগিত করা হয়েছে, বাতিল নয়, স্থগিত। কুশিয়ারা নদী পানি বন্টন চুক্তি, সেটাকে স্থগিত করা হয়েছে। বন্দরে ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌ পথ উন্নয়ন চুক্তি, সেই চুক্তি হয়েছিল 2018 সালে, তাকে বাতিল করা হয়েছে। তারপর ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্প, বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব 2023, সেটাকে বাতিল করা হয়েছে। সিলেট শিলচর সংযোগ প্রকল্প 2020 বাতিল করা হয়েছে। পেট্রোলিয়াম পাইপলাইন সংক্রান্ত চুক্তি 2019 বাতিল করা হয়েছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরেশ্বরা ও মোংলা ইপিজেড 2019 বাতিল করা হয়েছে। আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি, এটাকে 2017 সালে এটা পূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। এখন এটাকে বাতিলও করা হয় নাই এবং এটাকে একদম কন্টিনিউ করতেছে এমন কিছু না। গঙ্গা পানি বন্টন চুক্তি 1996 সালে নবায়ন ও পূর্ণ বিবেচনার জন্য চেষ্টা করা হচ্ছে দুই তরফ থেকেই। তিস্তা পানি বন্টন চুক্তি খসড়া অবস্থায় ছিল 2011 সাল থেকে, এখনো এটা বাস্তবায়নের জন্য আলোচনা চলছে। তো আরেকটা হচ্ছে সর্বশেষ ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই এর সাথে টাগবোট চুক্তি 2014 সালে, এটা বাতিল করা হয়েছে। এখন এখানে 10টা চুক্তি বাতিল। এর মধ্যে যেগুলো হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু ছিল, টাগবোট চুক্তি এবং জিএফআরএস। তারপরে হচ্ছে ভারতীয় অঞ্চল যে মিরেশ্বরা ইপিজেড যে কথা ছিল, সেটা। এর মধ্যে পানি বন্টন চুক্তি যেমন কিছু বাতিল হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, কিছু বাতিল হয়েছে বাংলাদেশের তরফ থেকে, দুই সরকারের টানাপোড়েনের কারণে। এবং পাশাপাশি যে আদানি পাওয়ার বিদ্যুতের, যে আদানি থেকে বিদ্যুৎ নেওয়ার যে প্রকল্প, সেটা এখনো বাতিল হয় নাই, তবে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় যেটা হচ্ছে ভারত, আপনি জানেন যে হাসিনা থাকাকালীন যে গঙ্গা চুক্তি যেটা ছিল, সেটা নবায়ন করবে কি করবে না, সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আর তিস্তা প্রকল্পের যে ম্যান্ডেট, যে খসড়া, সেই খসড়াতেই রয়ে গেছে। যেদিকে মমতা একদিকে, মোদী একদিকে, এখন তো আর হাসিনা বাংলাদেশে নেই, সেক্ষেত্রে মোদীর আর সাই থাকবে না। সুতরাং আমরা বলতে পারি তিস্তা চুক্তিও বাতিল হওয়ার পথে। তো আমরা আসলে এই সংক্ষিপ্ত পরিসরে হাসিনা সরকারের সাথে যে মোদী সরকারের যে চুক্তি হয়েছিল, ইউনূস সরকার যে 10টা চুক্তি বাতিল করেছে, 2-1টা চুক্তি স্থগিত বা পূর্ণ বিবেচনা বা পূর্ণ মূল্যায়নের জন্য আলোচনা চলছে এবং কয়েকটা প্রকল্প আলোচনাধীন আছে। আপনাদেরকে জানালাম এবং আপনারা জানলেন আমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।